হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণা রকমারি রান্না চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই টেস্টি পালং পনিরের রেসিপি। কিভাবে এটি করবেন দেখে নিন। এখানে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব কিছুটা জল। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে এলে এর মধ্যে ওই পালং শাকগুলোকে দিয়ে দেব। সমস্ত পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। দেখুন ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি জল ছেঁকে তুলে নেব। জল ছেঁকে আমি পালং শাকটাকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও আবারও এটাকে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার। বাটারটাকে ভালোভাবে নেড়ে একটু সময় নিয়ে মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা রসুন কুচি। রসুন কুচিটাকেও ভালোভাবে আমি নেড়ে ব্রাউন করে ভেজে নেব। দেখুন রসুন কুচিটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব এবং পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভাজা করে নেব। পেঁয়াজটাকে বেশ ভালো ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেই সঙ্গে সামান্য চিনি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আবারও আমি আরেকটু কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম পালং শাকের পেস্ট, সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি পালং শাকের পেস্টটাকে মিক্স করে নেব এবং ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি যে কিউব করে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি পনিরের সঙ্গে গ্রেভিটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে হালকাভাবে মিক্স করতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি পনিরটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং হালকা কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আবারও ঢাকা খুলে আবারও পনিরটাকে ভালো করে কষিয়ে নেব। পনিরটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটা তড়কা দেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা বাটার। বাটারটাকে হালকা মেল্ট করে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। রসুন কুচিটাকে দিয়েও রসুনটাকে আবারও ব্রাউন করে ভেজে নেব। দেখুন রসুনটা অনেকটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই তড়কাটাকে ওই পনিরের মধ্যে দিয়ে দেব। তড়কাটাকে পালং পনিরের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি তড়কার সঙ্গে পনিরটাকে মিক্স করে নেব, যাতে তড়কার ফ্লেভারটা সমস্ত রান্নার মধ্যে ছড়িয়ে যায়। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এদিকে আমার গ্রেভিটাও শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। দিয়ে আমি গ্যাস বন্ধ করে এই রান্নাটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব যে আমার পনির পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। দেখুন আমি পালং পনিরটাকে সার্ভ করে নিয়েছি। খুবই টেস্টি লাগবে এটি নান, রুটি এবং কুলচার সঙ্গে। এটা আপনারা শীতকালে অবশ্যই বানিয়ে খাবেন। যদি আপনাদের এই পালং পনিরের রেসিপিটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, ফলো মাই চ্যানেল।